নমস্কার বন্ধুরা, কেমন আছেন? প্রবাসিনী বাঙালির চ্যানেলে নতুন একটা ব্লগে সকলকে স্বাগতম। তারামণ্ডল হ্যাঙ্গিং গার্ডেন তো ঘোরা হলো, ওগুলো তো আপনাদের দেখিয়েছি। ওখান থেকে তো আমরা নেমে এলাম। আমরা এখন যাব গিরগাঁও চৌপাটি। আর একদিন ঘুরতে এসে ভিডিওটা তো আমি আলাদা আলাদা ছোট ছোট ভাগ করে দিচ্ছি, নইলে তো ভিডিওটা অনেকটা বড় হয়ে যাবে। যাই হোক, এখন তো যাচ্ছি মুম্বাইয়ের গিরগাঁও চৌপাটি। চলুন, আমি তো ঘুরবো, আমার সঙ্গে আপনারাও একটু ঘুরে নেবেন। মেন রোডে নামলাম, নেমে এসে রোডটা ক্রস করলেই চৌপাটি। বৃষ্টি 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 এসে গেছে জোরে। আর আমরা এখানটায় উপরটায় উঠেছি, আর দেখুন চারিদিকটা কি দারুণ লাগছে। রাত্রিতে মুম্বাই শহরটাকে কেমন লাগছে আপনারা দেখুন। কিন্তু বৃষ্টি হচ্ছে, ছাতা নিয়ে এসছি। এখানটা কিন্তু মেন জায়গাটাই দেখুন, এখানটায় ঢেউ যাচ্ছে। ঢেউটা দেখাই একবার আপনাদেরকে। কিন্তু আমরা মেন জায়গায় এখনো যাইনি, এখানটায় একটু দেখে নিই। কিন্তু ঝিরঝির করে বৃষ্টি হচ্ছে। মানুষ ছাতা খোল। এখন রাত্রিবেলা বলে জলটা অনেকটা এসছে। আমি আবার উঠিস না। আর দেখুন কি দারুণ লাগছে না। আমরা ওই ওপরটায় ছিলাম, আর একটু ওদিকটায়। ছাতাটা পড়ে যাবে। হচ্ছে চৌপাটি, বৃষ্টি হচ্ছে বলে কিন্তু লোক নেই, নাহলে এখানটায় সবসময় লোক থাকে। আমি গণেশ ঠাকুর বিসর্জন দেখিয়েছি এখানটায়। আর এই অপূর্ব দৃশ্যটা আপনারা একটু অনুভব করুন। আর আমরা এখন এখানে আছি, আমরা তারপর যাব ওই পাটটায়। ওই যে যাবো কি আবার জানি না, বৃষ্টি হচ্ছে তো। ওটা হচ্ছে ওবরায় হোটেল, আপনারা হয়তো নামটা শুনেছেন, কারণ ওই হোটেলটা হচ্ছে আতঙ্কবাদী যে হামলা হয়েছিল ওই হোটেলটাতে হয়েছিল। মানে আতঙ্কবাদী ছিল এই হোটেলটাতে ছিল। এই যে পার্পল কালারের যে ব্লু কালারের এই যে এইটা হোটেল, এটা হচ্ছে ওবরায় হোটেল। ওখানটা যদি যাই ভালো করে দেখাবো। আর ওই যে সমুদ্রের ওপারটা দেখতে পাচ্ছেন, ওটা হচ্ছে দুবাই, কিন্তু দেখতে পাওয়া যায়নি যদিও। ওগুলো তো কোনো শিপ দেখা যাচ্ছে, ওদিকটা হচ্ছে দুবাই। আমি ওই নরিয়াম পয়েন্টে যখন যাব, নরিয়াম হিল বা নরিয়াম পয়েন্ট ওখানটা বলে, ওপারটায়, ওখানটা যখন যাব ওখান থেকে আপনাদেরকে দেখাবো। এদেরও বেশ মজা হচ্ছে, বৃষ্টি আসছে। আর এখানে ঢেউটা দেখুন। ফোনটা নিয়ে দূরে যেতে তো ভয় লাগছে। এই দেখুন এই দেখুন এই দেখুন এই দেখুন এই দেখুন। আমার ছেলে আমাকে ভয় দেখাচ্ছে, ওকে বলেছি ছাতা পড়ে যায় না যেন। জলটা কিন্তু উপরে উঠে এসছে, অনেক নিচে পর্যন্ত থাকে। এখানে মানুষজন বসে থাকে বৈকালবেলা গরমের দিনে তো আরও বেশি লোক থাকে। আর এখানে আমাদের অর্পিতা ম্যাডাম একটা পোজ দিয়ে দিল, বৃষ্টি বৃষ্টি বৃষ্টি, এ কি অপরূপ সৃষ্টি। এখানে তো গানটা চলছিল, গানটা তো দেওয়া যাবে না, আর উনি তো লজ্জা পেয়ে গেছেন। আর এই যে চলে এসেছি গিরগাঁও চৌপাটি, মুম্বাইয়ের নাম করা জায়গা। আর সমুদ্রের ঢেউ দেখুন কি জোরে জোরে। আমরা ওই ওপরটায় ছিলাম, এতক্ষণ নিচে নামলাম। এখানটাকে বালির গাদাও বলে। বৈকালবেলা এখানে এত ভিড় হয়, চাটাই পাওয়া যায়, চাটাই নিয়ে সবাই বসতে পারা যায়। আর কী বলে, আমরাও এসে বসেছি, কিন্তু চাটাই নিই না। কিন্তু এখান থেকে ওপরটায় উঠে গেছি কোনো সময়, আবার কোনো সময় নিচে। আজ তো রাত্রি হয়ে গেছে, রাত্রিতেও এসেছি। ভালো লাগে, কারণ সবসময় দিনের আবহাওয়াটা রোদ্দুর গরম থাকে, সেই হিসাবে রাত্রির সিনটা দেখতে ভালো লাগে। আর আপনারাই দেখুন দেখতে কেমন লাগছে, কি সুন্দর লাগছে না, অপরূপ দৃশ্য এটাকে বলে। আর চারিদিকে লাইট জ্বলছে, তো আরও, এটা কিন্তু পুরোটা সমুদ্রের গায়ে লাইট জ্বলছে। সবাই আগিয়ে চলে গেছে, ওদিকে দুজন পিছনে রয়ে গেছে, বাকি সবাই আগিয়ে গেছে। আর যে এখানে মাছ ধরার জন্য বোট রাখা আছে। আর ঢেউগুলো তো জোরে জোরে আসছে, আওয়াজ আসছে, কত জোরে আওয়াজ শুনতে পাচ্ছেন। কোথা থেকে? কই দেখি, জল থেকে কাঁকড়া ধরেছে। কোথা থেকে আবার? কই দেখি, দেখাও না গো, কোথায় কাঁকড়া ধরেছে দেখাও। লাইটে দেখাবে।
আচ্ছা রে, মানে তুই জলে নেমেছিলিস চিন্টু? জলে নেমেছিলিস? কেমন করে দেখ, কাঁকড়া ধরেছে, কাঁকড়া। জলে ঢালো না গো, আমি দেখতে চাই। জলে ডাললেও চলে যাবে। হ্যাঁ জলে ঢাল, জলে ডাললে সব জলে ঢালো, জলে ঢালো। কোনোদিন দেখেনি, করছে দেখুন। জলে ঢালো, জলে ঢালো না। ওই দেখবি কি জলে ঢালো, হাতটা ভেঙে দিলে। এই জলে ঢালো না, নিচে রাখো। বিশাল বড় সমুদ্র, চারিদিকে বোর্ড। আর এখানে আমাদের এখানে যে লালবাগের ঠাকুর দেখিয়েছিলাম, গণেশ ঠাকুর, এখানেই বিসর্জন হয়। হাজার হাজার গণেশ ঠাকুর। গণেশ পুজোর বিসর্জনের দিন 11 দিন 5 দিন বিসর্জনের দিন এখানে ঠাকুর বিসর্জন হয়। আর দুবাইতে দেখতে পাওয়া যায় না, যদিও বলে সমুদ্রের ওপারটা দুবাই। আপনাদেরকেও একটু মানে শেয়ার করলাম যে হ্যাঁ, মুম্বাইয়ের আরবসাগরের ওদিকটা দুবাই। এই যে চাটাই নিয়ে বসেছে, এরমভাবে বসার জন্য চাটাই পাওয়া যায়, এরমভাবে চাটাই নিয়ে সবাই বসে। আর এখানে বৃষ্টি হচ্ছিল বলে কিন্তু এখানটায় বৃষ্টি হচ্ছিল বলে ঠান্ডা হয়ে গেছে, আর লোকটা কমে গিয়েছিল, কিন্তু আবার বৃষ্টিটা বন্ধ হয়ে গেছে, সব এক এক করে আবার আসছে। এখানে দুটো খুর লাগিয়ে এসেছি, ঘোড়ার, ওই যে ঘোড়ার খুর লাগিয়ে এসেছি, আমরা ঘুরছি, আমরা বসবো না। অর্পিতার আবার জোশ বেড়ে গেছে, এদিকে তেল করে, এদিকে তেল করে, আজ আবার ওর জোশ প্রচুর বেড়ে গেছে, খুপে পড়ে ঘুরছে। এখনো বলছে যাবো। একজন অর্পিতাদের আর একটা দাদা বৌদি এসছে, এই বৌদি আসেনি, বৌদিটা আবার একটা বেবি হয়েছে। হ্যাঁ, ইমনের বোন হয়েছে। ইমন আর দাদা এসেছিল, ইমনের আর ভালো লাগছে না, চলে যাবে বলছে, ওই জন্য সবাই চলে যাবো বলছিলাম। দাদা বলছে না, তোমরা একটু ঘুরে নাও, আমরা হয়তো আর একটু ঘুরে নেব। এখানে সবাই বসে আছে, হ্যাঁ দেখালো তোকে। আর এখানটায় সবাই বসে আছে, আমরা আর একটু হেঁটে নিলাম, নিয়ে ওই দিক থেকে আমরা আবার বাসে চাপবো। এখানটা নাস্তার দোকান আছে। আর আবার বৃষ্টি এসে গেছে, আমরা দাঁড়িয়ে গেছি গাছের নিচে, সব লোক উঠে আসছে। আর এখানটায় ভিড়, এখানটায় কিন্তু এত ভিড়, আর বন্ধ হয়ে যাবে। এখানটা সিটি মারছে, মানে বাইরে বেরিয়ে পড়তে বলছে, চৌপাটি বন্ধ হয়ে যাবে। 8টা বেজে গেলেই বন্ধ হয়ে যায়, 8টা বেজে গেছে। আর এখানটায় কত ভিড়, এখানটা পুরো নাস্তার দোকান আছে। আমার ভাইতে যখন এসেছিল মুম্বাই, বলছে তখন আমার খেপুরা হয়েছে, মানে 13 বছর আগের গল্প করছি। এক ভেল কিনেছিল, মানে মুড়ি, যেটা 20 টাকায়, বলছে তাহলে মুড়ি নিয়ে বসে যাব। এখন তো সেটা 40 টাকা, এক প্লেট ভেল কিনলে 40 টাকা। আমি ভাবলাম 8টা বাজে, না 8:30 বাজে। আর এখানে সব একসঙ্গে বেরিয়ে এসছে, ট্যাক্সি পাওয়া যাবে না, আমাদেরকে ওপারে যেতে হবে, যদিও 8:30 বেজে গেছে অলরেডি। বৃষ্টিটা আমাদেরকে মাঝে মাঝে ভোকা দেখাচ্ছে। দেখা মুখটা দেখি তোর কি অবস্থা, বৃষ্টিতে ভিজে গেছে সবাই, এখানে বৃষ্টিতে ভেজে আমরাও ভিজছি। হ্যাঁ, ছাতা নিয়ে এসছি, কিন্তু ছাতায় হচ্ছে না, আর সব ভিজে যাচ্ছি, হয়েই যাচ্ছে, মাঝে মাঝে ঝিরঝির করে এসে যাচ্ছে। আমরা আবার এখানটা দাঁড়িয়ে গেছি। ট্রেন লাইন সামনেটাতেই, এটা হচ্ছে চাঁদনি রোড স্টেশন আছে। এখন নরিয়াম পয়েন্ট যাবো, ট্যাক্সি ধরা হচ্ছে। ওরা তো আবার ট্যাক্সি ধরে ওদেরকে দিয়ে দেওয়া হয়েছে। আমার ছোটো ছেলেও চলে গেছে, কারণ আমরা একটু পরেই যাই শেষে, তো আমাদের এখনো গাড়ি আসেনি, ধরছে এখানে ট্যাক্সি। আর এখন তো ট্যাক্সিতে উঠে পড়েছি, উঠে এখন যাবো নরিম্যান পয়েন্ট। আর এটা তো পুরো সমুদ্রের গা দিয়ে যাবো। আর এখানে রাত্রিতে কেমন লাগে মুম্বাইটা, সেটাও আপনাদের সঙ্গে একটু শেয়ার করি। এটা কিন্তু চারিদিকটা দেখুন সমুদ্র, আমরা সমুদ্রের এদিকটা দিয়ে যাচ্ছি রোডটা, আর ওদিকের যে যাওয়ার রোডটা ওটা একদম সমুদ্রের পাড় দিয়ে। দিনের বেলা তো একরকম লাগে, আর রাত্রিবেলা লাইট জ্বলছে, চারিদিকটা পুরো অন্যরকম লাগছে। আমি তো ট্যাক্সিতে করে যেতে যেতে দেখছি, আর আপনারাও আমার সঙ্গে একটু দেখে নিন।
কি সুন্দর দেখতে লাগছে শহরটাকে, চারিদিকে উঁচু উঁচু বিল্ডিং, চারিদিকে লাইট জ্বলছে, আর তার সঙ্গে প্রাকৃতিক হাওয়া, সমুদ্রের যে প্রাকৃতিক হাওয়া, কি ভালোই লাগছে। এরপর তো ননিম্যান পয়েন্ট যাব, আর ওখানে গিয়েও দেখাবো আপনাদেরকে। আর ওই ব্লগটা আমি এখানেই শেষ করবো। আবার দেখা হবে নতুন একটা ব্লগে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আর আজকের ব্লগটা যদি ভালো লাগে লাইক কমেন্ট করে দেবেন।